হাই গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। তো তোমাদের সবাইকে জানি শুভ রাখি পূর্ণিমা শুভেচ্ছা। তো যাই হোক না কেন, এখন 11টা বাজতে যাচ্ছে। তো দেখতে পাচ্ছি আমি কিন্তু স্নান করে চলে এসেছি, আর আমার কিন্তু স্নান করে এসে পায়ে আলতাও পরা হয়ে গেছে। আর আমি কিন্তু এখন জামাটাও পরবো, জামা পরে হালকা করে একটু মেকআপ করবো, মেকআপ করে যাবো আমার দিদির শ্বশুরবাড়িতে, এবং সে গপুদেরকেও আমি রাখি পরাবো, আর তার সাথে সাথে হচ্ছে আমার দিদিভাইকেও রাখি পরাবো। তো দিদিভাইকে বলতে গেলে 2-3 বছর হচ্ছে দিদিভাইকে রাখি পরানো স্টার্ট করেছে, আর দিদিভাই আমাকে পড়ায়। তো ওকে কোনো বছর কিছু আমি দিই না, তো এই বছরে আমি একটা ছোট্ট মতন একটা কোনো গিফট ওকে আমি দেবো, তো সেটা কিন্তু আমার দিদিভাই জানে না, ঠিক আছে? তো চলো ওই গিফটটা পাওয়ার পর আমার দিদিভাই কেমন করে না করে ওগুলো তোমাদেরকে শেয়ার করবো আমি। চাই এখন বেশি কথা বাড়াবো না, এখন চলো তাকে রেডি হয়নি, রেডি হয়ে বেরোনোর সময় তার তোমার সাথে দেখা হচ্ছে, চলো। তো গাইজ, তোমার এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু বেরিয়ে গেছি বাড়ি থেকে, আর বাড়ি থেকে বেরিয়ে এখন যাচ্ছি আমি আমাদের বড় দোকানের দিকে। তো চলো এখন দোকানের দিকে যাই, গিয়ে রাখি কিনবো, মিষ্টি কিনবো, তারপর দিদিভাই বাড়ির দিকে যাবো। তো চলো। আর এটা হচ্ছে আমার লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। তো এই কানেরটা কালকে কিনেছি, এই কানেরটা। তো যাই হোক না কেন, চলো একবার দিদিভাই থেকেই তোমার সাথে দেখা হচ্ছে। চিকু টান টান তাই আই আই, তুমি রাখি পড়েছো? এটা নিয়ে যাও তো চিকু, নিয়ে যাও। আস্থা করে নিয়ে যাবে। হ্যাঁ, আমি তো তোমার চুলটা খুলে নিই। ধরে দাই থাকো চিকু। ব্যাস, চিকু চিকু। হ্যাঁ, খাচ্ছি দাঁড়াও, খাচ্ছি। তো গাইস, আমি চলে এসেছি আমার দিদিভাই বাড়ি, দেখতে পাচ্ছ। আর আমাদের চিকু বাবা এখানে বসে আছে। চিকু বাবা ওই না, এটা একবার রাখি বাঁধার সময় দেখা হচ্ছে। চিকু বাবা, তো ছেলে কি আওয়াজ করছো? বাবা ভয় পেয়ে যাচ্ছি। ভয় খাওয়াই তো, একদিন বই দেখছি, পিছন থেকে বলছে আমি দেখছি। চিকু, তুমি ভয় খাওয়াচ্ছ? এ বাবা, এই মন্ত্র পড়ছে মনে হচ্ছে তোর ছেলে। দেখ, জল খাওয়া। মন্ত্র পড়ছে, তুই পড়িয়ে দে, তারপরে মন্ত্র হচ্ছে, মন্ত্র এখন বাকি আছে, হয়নি। দাঁড়াও, বসো এখানে চিকু, বসো। বসার জায়গা পেয়েছে, দেয় পা মোচার উপরে বসে পড়েছে, তো বসে গেল। ছুটি দেখা যাবে না, বড় বড় টিয়া দে আমাকে, একটু বড় যেমন এমনি করে কর, করছি তোরে বাবা। চালটা পড়ছে না কেন? তুমি এমনি করবে, ঠিক করবে। এবার ঠিক আছে, যাক আমি নিচে না না করিস না, সেমি পূর্ণিমা। তারপর চালটা বসে না কেন? নকল। ঠিক আছে, কি করবো, সময় মতো আসবে যখন সময় লাগবে। তো
গাইস, তোমরা হয়তো এর আগে একটা মিনি ব্লগে দেখেছো যে আমার পাপা কটা রাখি আমাদের দোকানে তুলে দিয়ে গেছিলো। তো সেই রাখিগুলো বিক্রি করছে এবং সেদিনকারে আমার মাম্মাম্মু এসেছিলো, আমার দিয়ে শ্বশুরবাড়িতে চলে গিয়েছিলো আমার বোনপুর সাথে তো টাইম কাটানোর জন্য। তো যাই হোক না কেন, আমার মাম্মাম আবার রাখি দিয়ে গেছিলো যে যদি আমি না আসতে পারি তো তোরা একটু রাখিটা ওকে পরিয়ে দিবি। আমরা বললাম ঠিক আছে। তো অমনি মাম্মাম একটা রাখি দিয়ে গেছে, সেটা আমার দিদিভাই পরিয়ে দিয়েছিলো। আর সে পরবে না, সে কেমন করছে। আর রাখি পরার সময় তো টিপ ফিপ পরতে হয়, সে টিপও পরবে না, না কিছু করবে। তো আমি এখানে ওকে জল খাবার লোভ দেখাচ্ছি আর আমার দিদি ভাই ওকে রাখি পরিয়ে দিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর কাঁচের গ্লাস দেখেছো তো, সেই কাঁচের গ্লাসে জল খাবে বলেছে, কত বায়না। আমি ঠিক আছে দাঁড়া, কাঁচের গ্লাসে জলও খাওয়াচ্ছে আর এইদিকে দিদিভাইও নিজে কাজ করে যাচ্ছে। তো এমন বুদ্ধিমান মা তোমরাও কি আছো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এখানে কিন্তু আমার বোনপো ভাবছে যে ওর থেকে বড় শিয়ানা হয়তো আর কেউ নেই, কিন্তু তার থেকে যে বড় শিয়ানা হচ্ছে তার মা, সেটা হয়তো আমার বোনপো জানে না। তো সেই ফাঁকে আমার দিদিভাই বলছে তুই একটা কাজ কর, তুই ওকে জল খাওয়া আর আমি সেই ফাঁকে ওকে রাখিটা পরিয়ে দিই। তো এখানে ওর জল খাওয়াও হয়ে গেল আর রাখিটাও পরানো হয়ে গেছে। হাতটা পেতে থাক। নেকলেস কি হতো দেখি গলাচ্ছে ভালো লাগছে ওই সাইডে সব কানে ওই আবার কানে দেখাই দিচ্ছে, এই কানে ভালো লাগছে পছন্দ। ওই যে ওরকম আছে না। তো গাইস, তোমরা হয়তো ভাবছো এখন যে আমি আমার দিদি শ্বশুরবাড়িতে ছিলাম, হঠাৎ করে আমি এখানে কী করে চলে এলাম। তাই তোমাদের বলে দিচ্ছি যে আমাদের রাখি ভাখি সবাইকে পড়ানো হয়ে যাওয়ার পরে তারপর দিদিভাইকে গিফট দিলাম। তারপর আমার বোনপোর সাথে টাইম কাটানোর পরে যেই দেখলাম আমার বোনপো ঘুমিয়ে পড়েছে, তো আমি সেই ফাঁকে চলে এলাম আবার বেহালাতে। বেহালাতে এসে দেখতে পাচ্ছি দাদাকে আমি রাখি পরাচ্ছি। তো দাদা বলতে গেলে ইনি হচ্ছে বাবাইয়ের ফ্রেন্ড, তো এনাকে আমি দাদা বলি। তো সবাইকে যখন রাখি পরাচ্ছি তো এই দাদাকে কেন বাধ্য হতো, এই দাদাকেও আমি গিয়ে রাখি পরালাম এবং রাখি পরানোর পর মিষ্টি খাওয়ানোর পরে আমাকে দাদাভাই একটা ক্যাডবেরি দিল আর আমাকে আশীর্বাদ করলো, আমি ওনাকে নমস্কার করলাম। আর তোমরা কিছু মাইন্ড করো না, এখান থেকে অনেক লোকজন আসা করছে বলে, কারণ এটা তো বাজারের ভিতর লোকজন তো আসাও করবে এবং তাদেরকে বারণও করা যাচ্ছে না। গাইস, আমার ফ্রেন্ড এসেছে মানে বাবাইকে রাখি পরানো। তো গাইজ, তোমরা যে মেয়েটা দেখতে পাচ্ছ সেই মেয়েটা হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড এবং তোমরা হয়তো অনেক ব্লগে একে আমার সাথে দেখতে পেয়েছো। বাট যাই হোক না, যখন ও শুনলো যে আমি গেছি দাদাভাইকে রাখি পরাতে তখন ও বলছে তাহলে আমিও গিয়ে আমার দাদাকে রাখি পরাবো। তা আমি বললাম ঠিক আছে তাহলে চল। তো দেখতে পাচ্ছ ওকে কিন্তু আমি নিয়ে এসেছি, ও কিন্তু বাবাইকে রাখি পরাচ্ছে। আর এখানে কিন্তু আমি খুব খুশি হয়েছি রাখি যখন ও পরিয়েছে। কেন খুশি হয়েছি তো সেটা তোমাদেরকে আমি আর শেয়ার করছি না, তোমরা হয়তো বুঝতে পেরেই যাবে। আর যা বুঝতে পেরে যাচ্ছ তারা অবশ্যই আমাকে কমেন্ট করো। আর যাই না, এখানে কিন্তু রাখিটা পরি পেয়ে গেছে, টাকা দেখতে পাচ্ছি কী সুন্দর দাঁতটা বার করলো। তারপরে এখানে কিন্তু এই দাদাটাকেও রাখি পরালো, এনার কাছ থেকেও পেয়ে গেছিলো টাকা। তো গাইস, আমার ফ্রেন্ড ওখানে বাবাইকে আরও ওনার বন্ধুবান্ধবকে রাখি পরানোর পরে আমরা সোজা চলে গেছিলাম বেহালা থানাতে, কারণ এই বছর আমাদের ইচ্ছা করলো যে আমরা যাবো পুলিশকে রাখি পরাতে। এবং এটাও কিন্তু ভাবছিলাম যদি কোনো উল্টোপাল্টা কোনো কেস হয়, তাহলে যদি আমাদেরকে জেলে পুরে দেয় তাহলে আমরা কি করব। এটা ভাবতে ভাবতে কিন্তু গেছি আমরা সাহস করে। গিয়েই কিন্তু দেখতে পাচ্ছ আমি একটা পুলিশকে রাখি পরালাম। লাইফে কিন্তু ফার্স্ট টাইম রাখি পরালাম, ভাবলাম যে কিছু টাকা পাবো, কিন্তু পুলিশটা অত কিপটে যে আমাকে কোনো টাকা পয়সা কিছুই দেয়নি, আরও উল্টে সে আমার কাছে রাখি পরে ড্যাং ড্যাং করে যে কোথায় চলে গেল তাকে আমি খুঁজেই পাইনি। বাট তারপরে ওখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম টাকাটার জন্য, ভাবলাম হয়তো আমাকে টাকাটা দেবে। তারপরে কী করলাম, আমরা দুই ফ্রেন্ড মিলে ওখান থেকে 2-3টে কটা ফটো তুলে তারপর চলে গেলাম আমরা ওখান থেকে। তো গাইস, আমরা গেছিলাম থানায়, থানা থেকে আমরা রাখি পরিয়ে দিয়েছি। এবারে আমরা এসেছি ম্যান্টনে। তো আমার ফ্রেন্ডের আমি এসেছি ম্যান্টনে, ও এখান থেকে পড়তে চলে যাবে আর আমি অটো করে চলে যাবো আমার দিদিভাই বাড়িতে, কারণ আমার ওখানে খাওয়া দাওয়া আছে। খাওয়া দাওয়াটা না করে চলে এসে দিদি বলে তুই কিন্তু আবার আসবি, এসে খাওয়া দাওয়া করবি। চলো একবার দিদিভাই থেকে আবার তোমার সাথে দেখা হচ্ছে। তো গাইস, আমি আমার দিদি শ্বশুরবাড়িতে যাওয়ার পরে দেখি আমার বোনপো ঘুম থেকে উঠে পড়েছে। তো ওর সাথে একটু খেলাধুলা করার পর দেখি আমার দিদিভাই আমাকে ঠান্ডা ঠান্ডা একটু আম পান্না দিল। তো আমি এখানে আম পান্না খেয়ে নিলাম। বাট যাই না, চলো তোমাদের সাথে একবারে খাবার টেবিলে বসে তোমার সাথে দেখা হচ্ছে। গাইস, আমাদের এখন খাওয়া হচ্ছে। আজকে আছে ডাল পুরি আর কাবলি ছোলার তরকারি, দিদিভাই করেছে। তো দেখে যখন গন্ধটা শুকেই মনে হচ্ছে খুব ইয়াম্মি ইয়াম্মি হতে চলেছে। তো খেয়ে দেখি কেমন হয়েছে, তারপর তোমাদেরকে বলছি। দেখে তো খুব ভালো লাগছে। ঠাকুর ভর্তি ছিলেই ঠাকুর বেরিয়ে আস্তে
হেভি ওজন। আমরা যখন খাবার খেতে বসলাম তখন দেখছি আমার জিজু অফিস থেকে চলে এসছে। তো খাবার খেতে তো উঠতে পারবো না, তাই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি খাবারটা ফিনিশ করে তারপর জিজুকে রাখি পরাবো। যেমন ভাবনা তেমন কাজ, তাড়াতাড়ি হাত ফাত ধুয়ে তারপর জিজুকে আমি বললাম তুমি বসো, তোমাকে রাখি পরাবো। তো আমার মতন কারা কারা নিয়ে জিজুদেরকে রাখি পরাও অবশ্যই কিন্তু কমেন্ট করো, এবং তোমাদের জিজুরা তোমাদেরকে কী কী গিফট দেয়, উপহার দেয়, সেগুলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ জিজুকে রাখি পরানোর পরে আমি জিজুকে একটু মিষ্টি খাওয়ালাম, আর মিষ্টিটা খাওয়ানোর পরে তো তোমরা হয়তো এখানে দেখতে পাচ্ছ জিজু কিন্তু আমাকে কিছু দেয়নি, তা বলে এটা ভেবো না যে আমার জিজু আমাকে কিছুই দেয়নি। তোমার লাস্টের দিকে দেখতে পারবে যে আমার জিজু আমাকে কী দিয়েছে, এবং জিজু কিন্তু আমার বড় পাপার হাতে গিফটটা পাঠিয়ে দিয়েছিল। সো যাই হোক না কেন, আমি কিন্তু সবাইকে টাটা বাই বাই করে বেরিয়ে গেছিলাম সেদিনকারে, কারণ সেদিনকারে আমার বিকেলবেলার দিকে পড়া ছিল। তো সবাইকে টাটা বাই বাই করে আমি সোজা চলে গেছিলাম বেহালা বাড়িতে। বেহালা বাড়িতে গিয়ে বই খাতা নিয়ে সোজা চলে গেলাম আমি পড়তে, এবং পড়াশোনা হয়ে যাওয়ার পরে আমি তারপর বাড়ি চলে গেছিলাম। তো গাইজ পড়াশোনা হয়ে যাওয়ার পর ডাইরেক্ট চলে গেছিলাম বাড়িতে। বাড়িতে গিয়ে 1-2 ঘন্টা রেস্ট নেওয়ার পরে তো 10:30 না 11:15টার সময় আমি বেরিয়েছিলাম বাবাইয়ের সাথে, গিয়েছিলাম একটা দিদির বাড়িতে। এবং ওই দিদিটার কিন্তু একটা ভাই আছে ছোট্ট, তো ভাবলাম ওই ভাইটাকে এই বছর রাখি পরাবো। তো যেমন ভাবনা তেমন কাজ, চলে এসেছি ভাইটাকে রাখি পরা। দেখতে পাচ্ছি ভাইটাকে কী সুন্দর গুলুমুলু দেখতে। তো দেখি ওখানে আর একটা ভাই আছে, তো 2 ভাইকে রাখি পরালাম, 2 ভাইকে মিষ্টি খাওয়ালাম। এবং তারপরে কটা রাখি বেঁচে গেছিলো বলে তাই জন্য দিদি বললো যে দে আমি ওকে একটা রাখি পরিয়ে দিই। আমি ঠিক আছে। তো দেখতে পাচ্ছ বাবাকে কিন্তু দিদি এখানে রাখি পরিয়ে দিল, রাখি পরাবো, মিষ্টি মুখ খাওয়ালো, তারপর জল খাওয়ালো। আর এখানে কিন্তু তোমরা হয়তো আগে দেখেছো যে আমি আমার দিদি ভাইকে রাখি পরিয়েছি। তো এই দিদি কেন বাদ যাবে, তো এই দিদিকেও আমি একটা রাখি পরিয়ে দিলাম। রাখি পরানোর পর মিষ্টি মুখ হলো আমাদের, মিষ্টি মুখ খাওয়ার পর জল টল খাওয়া হলো। তারপরে আমরা ওনার বাড়িতে কিছুক্ষণ ছিলাম, থেকে আমরা ভীষণ মজা করেছি, ভীষণ আড্ডা মেরেছি। আড্ডা মেরে যেয়ে দেখছি রাত হয়ে এসেছে। তো দেখতে পাচ্ছ বাড়িতে এসে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে বাড়িতে দেখার পালা যে আমার জিজু আমার জন্য কি গিফট পাঠিয়েছিল রাখি উপলক্ষে। তো চলো বেশি কথা বাড়াবো না, এখন ঝটপট করে একটু দেখে নিই যে জিজু আমার জন্য কি গিফট পাঠিয়েছে। আমার তো আর তর্স হয়েছে না, তো চলো বেশি কথা না বাড়ি গিফটটা ওপেন করা যাক। এই যে এই গিফটটা আছে, দেখি কি আছে মধ্যে। তো চলো দেখি কি দিয়েছে আমাকে। 3, 2, 1. Wow! ও মাই গড, এই দেখো কি সুন্দর একটা ওয়াচ। থ্যাংক ইউ সো মাচ দি ভাই অ্যান্ড জিজু, আমার এই ঘড়িটা খুব 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 ভালো লেগেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। বাট গাইজ তোমাদের কেমন লাগলো ঘড়িটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বাট যাই হোক না, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। আজকে তো টাটা বাই বাই।